পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি, আর এজন্য নির্বাচন 15 দিন পিছিয়ে দেওয়া সহ বেশ কয়েকটি দাবি করেছে দলটি। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা এবং ভোটারদের আকাঙ্ক্ষা পূরণের জন্য নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। দলীয় প্রতীকের পৌরসভা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দলের সিনিয়র নেতাদের বৈঠকেই। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো শুক্রবার। শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এবং জনগণের ভোটাধিকার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য বিএনপি এই নির্বাচনের শর্ত সাপেক্ষে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে নতুন 50 লক্ষ ভোটার যারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, তাদের জীবনের প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার একটি সুযোগ দেওয়া উচিত। তাদের সে আনন্দ এবং উৎসব থেকে তাদেরকে বঞ্চিত করা সমীচীন হবে না। সেই কারণে আমাদের দল মনে করে নির্বাচন আয়োজনের যে সময়সীমা 30 ডিসেম্বর উল্লেখ করেছে, অন্তত পক্ষে 15 দিন বৃদ্ধি করলে নতুন ভোটারও আসতে পারবেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য গণগ্রেফতার বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা গ্রহণ, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ওসি ও ইউনো বদল এবং প্রশাসনিক ক্যাডারের পরিবর্তে নির্বাচনী কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগের দাবি জানিয়েছে বিএনপি। আমরা মনে করি বিরোধী দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন অংশগ্রহণ থেকে দূরে রাখা এবং দলীয় প্রচারকর্মী ও নির্বাচনী পোলিং এজেন্টের নির্বাচন থেকে দূরে রাখাই হচ্ছে এই গণগ্রেপ্তারের মূল লক্ষ্য। প্রশাসন দলবাজ, দলীয়করণ হয়েছে প্রশাসনের মধ্যে। সুতরাং যখন বিভিন্ন জায়গায় যখন সরকারের প্রশাসনিক কর্মকর্তার প্রশাসনের ব্যক্তিরা যখন নির্বাচনী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, তখন স্বাভাবিকভাবেই আমাদের আশঙ্কা থাকতে পারে যে সেখানে এই দলীয়করণ প্রশাসনের মধ্য থেকে সংশ্লিষ্ট এডিসি জেনারেল, জেলা প্রশাসক, ইউনো সাহেবরা তারা কতটা স্বাধীনভাবে দলীয় সিদ্ধান্ত, দলীয় মনোভাবকে উপেক্ষা করে স্বাধীনভাবে তার নির্বাচন পরিচালনা করতে পারবেন। এছাড়া সংসদ নির্বাচনের আদলে দলের পক্ষে একাধিক প্রার্থীর মনোনয়ন দাখিল, একাধিক জায়গা থেকে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সুযোগ রাখা এবং শুধু নিবন্ধনকৃত সংস্থাগুলোকে পর্যবেক্ষণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।